আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম আহসান সাদিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ সিএসই, ব্যাচ 242। গত 3টা ভিডিওতে আমি ওপি সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা এবং মোস্ট ইম্পর্টেন্টলি সি ল্যাঙ্গুয়েজ থেকে জাভা ল্যাঙ্গুয়েজের একটা ট্রানজিশন দেখাইছি। আজকের ভিডিওতে আমরা আরো কিছু বেসিক নিয়ে আলোচনা করব। বলতে পারেন আজকে থেকে আমাদের অ্যাডভান্স পড়াশোনাগুলো স্টার্ট হবে। আজকে আমাদের প্রথম কথাবার্তা হবে স্ক্যানার ক্লাস নিয়ে। তো তার জন্য আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। যেহেতু আমাদের এটা হচ্ছে লেকচার নাম্বার 4, তো আমরা লেকচার 4 নামে একটা প্রজেক্ট ওপেন করব এবং একটা প্যাকেজ ওপেন করব যার নাম আমরা দিচ্ছি প্যাকেজ 1। এখান থেকে আমাদের প্রজেক্টটা আমরা ক্রিয়েট করে নিব। প্রজেক্ট ক্রিয়েট করে নেওয়ার পরে আমাদের সোর্স প্যাকেজের আন্ডারে প্যাকেজ 1 নামে একটা প্যাকেজ ক্রিয়েট করা হয়েছে এবং তার মধ্যে লেকচার 4.জাভা নামে একটি ক্লাস ক্রিয়েট করা হয়েছে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করব যার নাম আমি দিব ইনপুট। আমরা এখান থেকে আজকে আমরা কথা বলবো স্ক্যানার ক্লাস নিয়ে। তো ক্লাস, অবজেক্ট এন্ড এই ব্যাপারগুলোর যে ডিফারেন্স গুলো আছে সেগুলো নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছি। অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, কারণ ওই ভিডিও না দেখলে প্যাকেজ, ক্লাস, মেথড, ভেরিয়েবল এই ব্যাপারগুলো আসলে কি বুঝায় এবং এগুলার ডিফারেন্সটা কোন জায়গায় এটা আপনারা বুঝতে পারবেন না। তো আজকে আমাদের কথা হচ্ছে মেইনলি স্ক্যানার ক্লাস নিয়ে। আমরা অলরেডি জানি যে একটা ক্লাস থেকে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমরা এখানে টাইপ করব স্ক্যানার। এখন দেখেন, এই স্ক্যানার ক্লাসটাকে কিন্তু আমরা কোনো ক্লাসে ডিফাইন করি নাই, কিন্তু এই স্ক্যানার ক্লাসটা অলরেডি একটা জায়গায় প্রেজেন্ট আছে। কোনো একটা প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাসটা এক্সিস্ট করে এবং সেই প্যাকেজটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে যাতে আমরা স্ক্যানার ক্লাসটাকে ইউজ করতে পারি। আমরা যদি স্ক্যানার টাইপ করার পরে কিবোর্ডে অল্টার এন্টার প্রেস করি, তাহলে এখানে জিনিসটা শো করবে যে অ্যাড ইম্পোর্ট ফর জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এটা যদি প্রেস করে দেন তাহলে অটোমেটিক্যালি একটা লাইন অ্যাড হয়ে যাচ্ছে, ইম্পোর্ট জাভা ইউটিল স্ক্যানার। এই লাইনটা অবশ্যই আমাদের পরীক্ষার খাতায় উল্লেখ করতে হবে, থিওরি পরীক্ষাতে, নাহলে কিন্তু স্ক্যানার ক্লাসটা কিন্তু কাজ করবে না। তো এই ক্লাস থেকে যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, নাম দিলাম অবজেক্ট 1 ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। প্যারামিটার হিসেবে আমরা পাস করব সিস্টেম ডট ইন কে। আমরা গত ক্লাসে অলরেডি শিখে আসছি যে আমরা কোন একটা ক্লাসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে পারি। সেই ক্লাসের নাম, দেন আমার নিজের ইচ্ছা মতো একটা নাম ইকুয়াল টু নিউ, আবার সেই ক্লাসের নাম, এবং আমরা একটা প্যারামিটার আর্গুমেন্ট পাস করে দিব সেটার ভিতরে। আমাদের ক্ষেত্রে আমরা সিস্টেম ডট ইনটাকে পাস করতেছি। আপনারা যদি কিবোর্ডে কন্ট্রোল হোল্ড করে এই স্ক্যানারের উপর ক্লিক করেন, তাহলে স্ক্যানার ক্লাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন, স্ক্যানার ডট জাভা নামে কিন্তু একটা ক্লাস অলরেডি লেখা আছে। সেটা কোথায় আছে? সেটা আছে ইম্পোর্ট, আপনি যে করলেন সেই ইম্পোর্টেড ফাইলটার মধ্যে আছে। তো আপনাকে আলাদা করে স্ক্যানার ফাইলটা লেখা লাগলো না, আপনি পুরো স্ক্যানার ক্লাসটা দেখতে পাচ্ছেন। এন্ড দেখেন এখানে আসলে স্ক্যানার ক্লাসটা কত বড়। এতগুলা কোড লেখার পরে আসলে একটা স্ক্যানার ক্লাস বিল্ড আপ হয়। আমি যদি কোডটা দেখাই, প্রায় 3000 লাইনের কোড। সো এই 3000 লাইনের বেসিক কোড দ্বারা আপনি স্ক্যানের কাজটা করতে পারবেন। আমরা যখন সি প্রোগ্রামিং করছি, আমরা কিন্তু ডিরেক্টলি প্রিন্টএফ আর স্ক্যানএফ ব্যবহার করছি। কিন্তু আমরা কি কখনো এটা চিন্তা করছি যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটা কিভাবে কাজ করতেছে? আপনি যদি ভালো কোনো অ্যাডভান্স আইডি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর কোডটাও কিন্তু দেখতে পারবেন। জাস্ট লাইক আমি এখন কন্ট্রোল হোল্ড করে আপনাকে স্ক্যানার ক্লাসটাকে দেখাইলাম। সিমিলারলি ওগুলাও কিন্তু দেখা যায়। সো আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনারা ওগুলো দেখতে পারেন। স্ক্যানার ক্লাসটা আমরা কেন ব্যবহার করি? আমরা ব্যবহার করি কোনো একটা ভেরিয়েবলের কোনো একটা ইউজার ইনপুট নেওয়ার ক্ষেত্রে। তো আমরা মনে করেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট আই, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা এখন একটা ইনপুট দিতে যাচ্ছি ইউজারের থেকে। আমরা করব কি, অবজেক্ট 1 লিখে ডট প্রেস করব, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো মেথড চলে আসবে। এই যতগুলো মেথড আপনি দেখতে পারতেছেন, এই মেথডগুলো কোথায় আছে? আছে স্ক্যানার ক্লাসের ভিতরে। আপনি যদি স্ক্যানার ক্লাসে একটু ভালো মতো পড়তে পারেন, আপনি দেখবেন যে আমাদের মেথডগুলো কোথাও না কোথাও এখানে আছে। তো অবজেক্ট 1 লিখে ডট প্রেস করলাম, এবং আমরা যদি একটা ইন্টিজারকে ইনপুট দিতে চাই, আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে নেক্সট ইন্ট। লিখে যদি আমরা রেখে দিই, তাহলে আমাদের একটা ইউজার ইনপুট সে নিবে। সিমিলারলি আমরা যদি লিখি যে ফ্লোট এফ, তাহলে আমরা কি করব? অবজেক্ট 1 ডট আমরা কি লিখব? নেক্সট ফ্লোট দিব। এভাবে সিমিলারলি আমরা চাইলে একটা ডাবল কেও নিতে পারি। এখানে আমাদের কি করে দিতে হবে? নেক্সট ডাবল নামে আমাদের ফাংশন কল করতে হবে। দেন আমরা ফার্স্ট থেকে দেখাই, আমরা যদি নেক্সট লিখি, এই যে এখানে আছে আপনাদের নেক্সট ডাবল। তো ইন্ট আই আছে এখানে। দেন আমরা চাইলে এখানে এফ কে প্রিন্ট করতে পারি, ডি কেও প্রিন্ট করতে পারি। ডি হবে, ওকে। সো আমরা যদি এখন রান করি, তাহলে কিন্তু এইখানে আমাকে ইনপুট চাচ্ছে। তো আমি একটা ইন্টিজার ইনপুট দিচ্ছি 1, একটা ফ্লোট ইনপুট দিচ্ছি 4.5, এবং একটা ডাবল ইনপুট দিচ্ছি 3.14162987। এই তিনটা ইনপুট করলে পরে কিন্তু আমার আবার তিনটাই কিন্তু আউটপুট হিসেবে শো করতেছে। তো এটা আমাদের ইনপুট নেওয়ার সিস্টেম। তো আমি যদি সবগুলোকে কেটে দেই এবং আমি যদি একটা স্ট্রিং ইনপুট দিতে চাই, স্ট্রিং এর ক্ষেত্রে দুই ধরনের ইনপুট আমরা ইউজ করতে পারবো। স্ট্রিং লিখে যদি আমি একটা এস নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং আমার অবজেক্টকে ধরে যদি আমি মেথডকে কল করতে চাই, তাহলে আমি নেক্সট দিলে আমি কি করতে পারবো? একটা স্ট্রিং কে ইনপুট দিতে পারবো। তো আমি যদি এখানে এস কে প্রিন্ট করে দেই, আমি কিবোর্ডে এফ6 প্রেস করতেছি এবং এখানে আমি একটা ইনপুট দিচ্ছি সাদিক।
তাহলে কিন্তু দেখেন সাদিক আবার আউটপুট চলে আসতেছে। কিন্তু সেমটার মধ্যেই যদি আমি এখন আহসান সাদিক লিখতে চাই তাহলে কিন্তু হচ্ছে আমার শুধুমাত্র দেখেন আহসান প্রিন্ট হবে। সমস্যাটা হচ্ছে আমরা যে মেথডটা ব্যবহার করতেছি নেক্সট, এই মেথডটা শুধুমাত্র হচ্ছে একটা ওয়ার্ডকে ইনপুট নিতে পারে। তো আমি যদি এখানে এখন মাল্টিপল ইনপুট নিতে চাই তাহলে কি করতে হবে? আমি আমার অবজেক্টকে ধরে হচ্ছে ডট প্রেস করতেছি। তাহলে দেখেন এই যে নেক্সট লাইন আছে, এটাকে আমরা নিব। এখন যদি আপনি মাল্টিপল ওয়ার্ড স্পেস সহ প্রিন্ট করেন তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না। দেখেন আমি যদি এখন আহসান সাদিককে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু কোনো হচ্ছে সমস্যা নাই। আহসান সাদিক কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আপনাকে একটা স্পেশাল কেস দেখাই। ধরেন আপনি একটা ভেরিয়েবল নিলেন i এবং আপনি এখানে কি করবেন? এটার ইনপুট নেবেন। তো অবজেক্ট 1 ডট লিখে যদি আমি এখন কি করতে হবে? আমাকে নেক্সট ইন্ট নিতে হবে। নেক্সট ইন্ট নিয়ে নিলাম। সিমিলারলি আমি এখন নিচ্ছি হচ্ছে একটা স্ট্রিং কে এবং আমি বলতেছি অবজেক্ট 1 ডট নেক্সট লাইন। তাহলে কি হওয়া উচিত বলেন তো? আমার প্রথমে একটা ইন্টিজার ইনপুট আসবে, তারপরে হচ্ছে আমার একটা স্ট্রিং ইনপুট আসবে এবং এরপরে আমার ইন্টিজার এবং স্ট্রিং এর আউটপুটটা শো করবে। বাট সমস্যাটা হচ্ছে আমি যদি এখানে আমার ইন্টিজার ইনপুট দেওয়ার পরে কিবোর্ডে এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার শুধুমাত্র 10 টাই আউটপুট হয়ে কোড থেকে বের হয়ে যাচ্ছে। আমার স্ট্রিং এস এর ইনপুটও যাচ্ছে না, আমার স্ট্রিং এর আউটপুটও শো করতেছে না। এটার কারণ কি? এটার কারণটাকে বলা হয় হচ্ছে ইনপুট বাফার। এই লাইনে যখন আপনি একটা ইন্টিজারের ইনপুট নিচ্ছেন 10 দিয়ে, 10 লেখার পরে যে আপনি এন্টার প্রেস করতেছেন সেই এন্টারটাকেই স্ট্রিং ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে এবং পরে একবার 10 প্রিন্ট হচ্ছে, একবার এন্টার প্রিন্ট হচ্ছে। সো আপনার কোড কিন্তু ওকে, কিন্তু ও দেখেন ওই এন্টারটাকে কিন্তু কি হিসেবে নিয়ে নিচ্ছে? একটা স্ট্রিং হিসেবে নিয়ে ফেলছে। এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আপনার ইন্টিজার এবং স্ট্রিং এর ইনপুটের মাঝখানে আপনাকে একটা নরমাল মেথড রান করতে হবে। মেথডের নামটা কি? নামটা হচ্ছে আপনি যে মেথডটা দিয়ে স্ট্রিং এর ইনপুট নেন সেই মেথডটাই আপনি চালাবেন। যে অবজেক্ট 1 ডট নেক্সট, অবজেক্ট 1 ডট নেক্সট লাইন। তাহলে কি হবে দেখেন, আপনি এখানে 10 ইনপুট যে যখন এন্টার প্রেস করবেন সে এন্টার রিসিভ করবে হচ্ছে এই মেথড, কিন্তু সে ওই মেথডের রিটার্ন করা জিনিসটাকে কোনো একটা ভেরিয়েবলে রাখতে পারবে না, কারণ আমি এন্টারকে রাখার জন্য কোনো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে দিইনি। এরপরে সে আপনার কাছে আবার কি চাবে? আরেকটা ইনপুট চাবে স্ট্রিং এস এর জন্য। এখন যদি আপনি রান করেন তাহলে দেখেন কি হচ্ছে, ফার্স্ট আমি 10 ইনপুট করতেছি, তারপর দেখেন ও আবার আমার কাছে চাচ্ছে যা এটা ইনপুট করেন। এখন আমি ওকে বলতেছি আহসান সাদিক। এখন যদি আমি আউটপুট দিই দেখেন 10 আর আহসান সাদিক ইনপুট হচ্ছে। আগেরবার কি হয়েছিল? 10 এর পর যখন আমি এন্টার প্রেস করছিলাম সেই এন্টারটা হচ্ছে এস এ গিয়ে বসেছিল। এভাবে হচ্ছে আপনি একটা ইনপুট বাফারকে আপনি হচ্ছে কাউন্টার করতে পারবেন যে একটা মেথডকে মাঝখানে চালাই দিতে হবে। সো এটা ছিল আমাদের মোটামুটি স্ক্যানার ক্লাস নিয়ে কথাবার্তা। আমাদের নেক্সট কথাবার্তা হবে হচ্ছে আমরা কথা বলবো অ্যারে নিয়ে। তো আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি অ্যারে, এবং অ্যারে প্যাকেজের আন্ডারে আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করে নিব, নাম দিচ্ছি অ্যারে, এবং কমেন্টগুলোকে ডিলিট করে দিয়ে আমরা অ্যারে নিয়ে কথা বলা স্টার্ট করি। অ্যারে কি জিনিস, কি করে, অ্যারের বেসিক, এগুলো নিয়ে আমি কিছুই কথা বলবো না। আমি জাস্ট বেসিক একটা ডিফারেন্স নিয়ে কথা বলবো যে অ্যারেটা আসলে আমরা জাভাতে কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে পারি। এটা হয়তোবা আমাদের পরীক্ষাতে কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে, আমি একটু কমেন্ট করে দেখাই দিই। ফার্স্টে আপনি বলবেন হচ্ছে ডেটা টাইপ, দেন আপনি এরকম একটা থার্ড ব্র্যাকেট দিবেন, দেন আপনি একটা নাম দিবেন, অ্যারে যে নামটা সেটা আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে অ্যারে নেম, দেন ইকুয়াল দিবেন, ইকুয়াল লেখার পরে নিউ দিবেন, তারপরে দিবেন হচ্ছে আবার ডেটা টাইপ, দেন হচ্ছে আপনি অ্যারের সাইজটাকে একটা প্যারামিটার হিসেবে পাস করে দিবেন। এই টোটালটা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেম। ধরেন কথার কথা আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই যেটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং সেই অ্যারের সাইজ হচ্ছে কত? 6। এটা আমরা কিভাবে করব? দেখেন ফার্স্টে কি বলছে? ডেটা টাইপ লিখতে বলছে। ডেটা টাইপ কি? ইন্টিজার ইন্ট লিখলাম। দেন একটা থার্ড ব্র্যাকেট দিতে বলছে, দিলাম। দেন অ্যারের একটা নাম দিতে বলছে, নাম দিলাম হচ্ছে ARR, দেন ইকুয়াল টু নিউ, আবার বলছে ডেটা টাইপ, সো আমি কি করব? ইন্ট দিব। দেন আমাকে পাস করতে বলছে হচ্ছে অ্যারের সাইজটা আমি 6 দিয়ে দিলাম। এই টোটাল লেখাটা লিখলে হচ্ছে আপনার ARR, এর নামে হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করা হইলো যার সাইজ কত? 6। আপনি এখন কি করতে পারেন? আপনি একটা ফর লুপ চালাতে পারেন। ফর লুপ চালায় আপনি বললেন যে 6 এর আগ পর্যন্ত ফর লুপ চলো। প্রত্যেকবার হচ্ছে তুমি অ্যারে অফ i এর ভ্যালুটাকে ইনপুট নিবা। ইনপুট কেমনে নাই? ওই যে ইনপুট নেওয়ার জন্য আপনার কাকে দরকার? স্ক্যানারকে দরকার। তো আপনি আবার স্ক্যানার ক্লাসকে নিয়ে আসেন। স্ক্যানার দিলাম আমি। স্ক্যানার, স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এখন আমি যদি এখানে স্ক্যানার লিখে ডট প্রেস করি আমার হচ্ছে নেক্সট ইন কিন্তু শো করবে। এই লেখাটা লিখলে কি হচ্ছে? আমার একটা অ্যারে আমি ডিক্লেয়ার করলাম এবং সেই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্সে আমি একটা করে ইন্টিজার ভ্যালু ইনপুট করলাম। সেম লুপটা আমি আরো একবার চালাবো এবং এবার আমি করব কি?
আমি এখানে হচ্ছে প্রিন্ট করে দিব আমার অ্যারে অফ আই এর ভ্যালুগুলা। যেহেতু আমি প্রিন্ট নিউ লাইন বলতেছি, আমার প্রিন্টের সময় কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের মান প্রত্যেকটা ঘরে ঘরে প্রিন্ট হবে, মানে একটা নিউ লাইন দিয়ে দিয়ে প্রিন্ট হবে। সো আমি এখানে প্রিন্ট এলএন মেথডটা ইউজ না করে জাস্ট প্রিন্টটা ইউজ করব। এখন শুধু প্রিন্ট ব্যবহার করলে সমস্যা কি, যে 1 2 3 4 5 মনে করেন আমি যদি ইনপুট দেই পরপর প্রিন্ট হয়ে যাবে। তো আমি করব কি, এখানে জাস্ট প্লাস দিয়ে আমি হচ্ছে একটা স্পেস দিয়ে দিব। তাহলে একটা প্রিন্ট হবে, একটা স্পেস প্রিন্ট হবে, আবার একটা প্রিন্ট হবে, আবার একটা স্পেস প্রিন্ট হবে, আবার একটা প্রিন্ট হবে, আবার একটা স্পেস প্রিন্ট হবে। এই জায়গার কথাবার্তা যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি আমার প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখে আসবেন, ওখানে আমি প্রিন্টিং এর ব্যাপারটা অনেক ভালো মতো এক্সপ্লেন করে দিছি। সো এই টোটাল কোডটা যদি রান করা হয়, তাহলে দেখেন কি হচ্ছে। প্রথমত সে আমার থেকে ইনপুট চাবে, কতগুলো ইনপুট, 6টা ইনপুট। তো আমি 1 2 3 4 5 6 ইনপুট দিয়ে দিলে দেখেন পাশাপাশি আমার 1 2 3 4 5 6 ইনপুট হয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গাটায় এটা না করতাম এবং এখানে যদি প্রিন্ট নিউ লাইন অ্যাড করতাম, তাহলে কি হইতো, তাহলে হচ্ছে আমার ওই 1 2 3 4 যে 5 6 আছে, 1 2 3 4 5 6 এটা আমার কি হইতো, পরপর লাইনে প্রিন্ট হইতো। এই দেখেন নেক্সট লাইনে প্রিন্ট হইছে। কারণ কি, কারণ হচ্ছে আমি প্রিন্ট নিউ লাইনটা এখানে অ্যাড করছি এর কারণে। এই ছিল আমার অ্যারে নিয়ে টোটাল কথাবার্তা। এর থেকে বেশি অ্যারে আমার কাছে মনে হয় না আমাদের নিড আছে। চলে যাচ্ছি আমার নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে মেথড ওভারলোডিং। তো মেথড ওভারলোডিং জিনিসটা আসলে কি? দেখেন আমি এখানে টাইপ করে রাখছি মেথড ওভারলোডিং কি। If a class has two or more methods of the same name and different parameters is called method overloading. So কোন ক্লাসে যদি 2 বা তার বেশি মেথড থাকে সেম নামে, কিন্তু তাদের প্যারামিটার যদি ডিফারেন্ট হয়, তাহলে আমরা তাকে কি বলবো, মেথড ওভারলোডিং বলবো। আসেন একটু ব্যাপারটা আমরা বুঝি। আমি হচ্ছে একটা মেথড ক্রিয়েট করতেছি যার নাম দিচ্ছি ভয়েড টাইপস এর সাম। সে কি করবে, দুইটা প্যারামিটারকে রিসিভ করবে বা আর্গুমেন্টকে রিসিভ করবে ইন্ট এ বি, এবং সে প্রিন্ট করবে কাকে, প্রিন্ট করবে হচ্ছে এ প্লাস বি কে। সিমিলারলি আমি আরো একটা মেথডকে কল করব, যেখানে আসলে ইন্ট এ আর বি না, সেখানে ইন্ট সি ও থাকবে, এবং সে প্রিন্ট করবে কাকে, এই এ প্লাস বি প্লাস সি কে প্রিন্ট করবে। সো আমি দুইটা মেথড ক্রিয়েট করলাম। একটা মেথডের কাজ হচ্ছে দুইটা ইন্টিজার টাইপস এর সংখ্যাকে রিসিভ করে তার যোগফল প্রিন্ট করা। আরেকটা মেথডের কাজ হচ্ছে তিনটা ইন্টিজার টাইপস এর মেথডকে ভেরিয়েবলকে রিসিভ করে তাদের যোগফলকে প্রিন্ট করা। এই যে আমি একটা ক্লাসের আন্ডারে দুইটা সেম নামের মেথডকে ডিক্লেয়ার করলাম, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে মেথড ওভারলোডিং। আমি যদি এখন মেইন ক্লাসের ভিতরে আমার সামটাকে ব্যবহার করতে চাই, কি করতে হবে, ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করে দিতে হবে ক্লাস 1 এর। যেহেতু আমার ইয়াগুলো কোথায় আছে, মেথডগুলো কোথায় আছে, আমার ক্লাস 1 এর ভিতরে আছে। সো এটাকে আমি ক্রিয়েট করে নিচ্ছি। অবজেক্ট 1 লিখে ডট প্রেস করার পর যদি আমি এখন দেখি, আমার সাম নামের কিন্তু দুইটাই কিন্তু শো করতেছে। সো আমি যেকোনো একটাই যদি এখন নেই, প্রথমটাকে আমাকে বলতেছে যে দুইটা সংখ্যা পাস করো, সেকেন্ডটা আমাকে বলছে তিনটা সংখ্যা পাস করো। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে মেথড ওভারলোডিং। এখন কোয়েশ্চেন হচ্ছে মেথড ওভারলোডিং কতভাবে করা যায়। দেখেন আমি লিখে রাখছি দেয়ার আর টু টাইপস অফ মেথড ওভারলোডিং। একটা হচ্ছে উইথ ডিফারেন্ট নাম্বারস অফ প্যারামিটার দিয়ে, আরেকটা হচ্ছে উইথ ডিফারেন্ট ডেটা টাইপ অফ প্যারামিটারস দিয়ে। সো দেখেন আমাদের এইখানে কোন টাইপসের মেথড ওভারলোডিং হয়েছে, আমাদের কিন্তু ডেটা টাইপ কিন্তু দুটোটা মেথডে সেম আছে, ইন্টিজারই আছে, কিন্তু নাম্বার অফ প্যারামিটার কিন্তু সেম না, বা নাম্বার অফ আর্গুমেন্ট কিন্তু সেম না। এখানে আমার দুইটা আর্গুমেন্ট ছিল, এখানে আমার তিনটা আর্গুমেন্ট হয়ে গেছে। সো আপনি নাম্বার অফ আর্গুমেন্ট দিয়ে হচ্ছে ওভারলোডিং করতে পারবেন। এখন ফর ফর এক্সাম্পল আমি যদি নাম্বার অফ আর্গুমেন্ট সেম রাখি, লাইক আমি ইন্ট এ ইন্ট বি নিচ্ছি, কিন্তু আমি বলতেছি কি যে না ইন্ট না, আমার এখানে কি করতে হবে, ফ্লোট করতে হবে, মানে তুমি হচ্ছে দুইটা ফ্লোট সংখ্যার যোগফল বের করো। এটাও কিন্তু মেথড ওভারলোডিং একটা এক্সাম্পল। এই দুইটা মেথড কিন্তু একে অপরকে ওভারলোড করতেছে, কারণ ওর নাম সেম, ওদের প্যারামিটারের সংখ্যা সেম, কিন্তু ওদের প্যারামিটারের কি সেম না, ডেটা টাইপটা সেম না। এখানে দুইটা ইন্টিজার টাইপের সংখ্যার যোগফল হচ্ছে, আর এখানে দুইটা ফ্লোট টাইপের সংখ্যার যোগফল হচ্ছে। এটাও কিন্তু মেথড ওভারলোডিং একটা কনসেপ্ট। এখন যদি আমি এখানে এসে আবার অবজেক্ট 1 লিখে ডট প্রেস করি, তাহলে কিন্তু আমার তিনটা সাম শো করবে। সিমিলারলি আপনি আরো সাম ডিক্লেয়ার করেন, আপনি আরেকটা সাম ডিক্লেয়ার করেন যেখানে হচ্ছে আপনার কি আসবে, তিনটা ফ্লোট সংখ্যা আসবে এ প্লাস বি প্লাস সি। সেক্ষেত্রেও কিন্তু আপনার কি হবে, এখানে কিন্তু অবজেক্ট 1 লিখে ডট প্রেস করলে আপনার দেখেন 1 2 3 4 চারটা সাম শো করতেছে। আপনি 1000টা সাম নামে মেথড ডিক্লেয়ার করেন, কিন্তু তাদের প্যারামিটারে একটা ডিফারেন্স রাখেন, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। যে কাজটা কিন্তু সি তে করা যেত না। সি তে করতে গেলে কি হইতো বলেন তো, আপনাকে সাম 1 সাম 2 সাম 3 এভাবে প্রত্যেকটা মেথডের হচ্ছে নেমিং এ ডিফারেন্স ক্রিয়েট করতে হইতো। কিন্তু এখানে দেখেন আপনি নেম সেম রাখতেছেন, বাট প্যারামিটারে আপনি ডিফারেন্স রেখে কিন্তু হচ্ছে কি করতেছেন, আপনি কাজগুলো করতে পারতেছেন। এই জায়গাতে হচ্ছে
খুব মজার একটা ব্যাপার আপনি করতে পারবেন জাভা ল্যাঙ্গুয়েজে। এখানে ফ্লোট সি হবে। ওকে, ফাইন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখতেছি। নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা কথা বলবো ওপির আরেকটা বেসিক ফান্ডামেন্টাল নিয়ে, যার নাম হচ্ছে ইনহেরিটেন্স। এবং ইনহেরিটেন্সের সাথে আমরা মেথড ওভাররাইডিংও দেখব। পাশাপাশি আমরা চলে যাব হচ্ছে ইনক্যাপসুলেশনে। ইনক্যাপসুলেশন দেখার সাথে সাথে আমাদের কিন্তু পড়াশোনা হয়তোবা নেক্সট ভিডিওতেই আমাদের মিডের সিলেবাসটা কভার আপ হয়ে যাবে। সো যারা এখনো সবগুলো ভিডিও দেখেন নাই, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি কখনো সাবস্ক্রাইব করার কথা বলি না, বাট করলে হচ্ছে জাস্ট একটু ইন্সপিরেশন আসে। একটু বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা আপনাদের সেম ব্যাচে সেম কোর্সটা করতেছে এট দিস মোমেন্ট। এন্ড খাতায় বসে হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। জাস্ট আমার ভিডিওগুলো দেখলে ইনাফ না। আপনি যদি কোড প্র্যাকটিস না করেন, আপনি হয়তো পরীক্ষা খাতায় গিয়ে ডেলিভারিটা করতে পারবেন না। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।